নবী যখন দুয়াটা শেষ করলেন, বিবি আয়েশাকে ডেকে বললেন, ও বিবি আয়েশা, তুমি কি মনে ভেবেছিলে যে আমি অন্য কোনো বিবির ঘরেতে চলে গেছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না, আমি জানতে চাই আপনি কেন এই রজনীতে আল্লাহর দরবারে দোয়া চান? নওজওয়ানেরা, আল্লাহ নবী জবাবে বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, শুনে রাখো, এই রজনীটা আমার আল্লাহ বারাকাতপূর্ণ রজনী করেছে। এই রজনীটা আমার আল্লাহ পাক রহমাতের রজনী করেছে। আমি রাসূল এই জন্য আল্লাহর দরবারে দোয়া চাই। আজকে হলো লাইলাতুম মিন নিসফি শাবান, অর্থাৎ আজ হলো শাবানের 15 তারিখ, 15 রজনী। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, তাহলে শাবান মাসের 15 তারিখ অর্থাৎ শবে বরাতের রাত্রে আমার রাসূলুল্লাহ কবরস্থানে গিয়ে তিনি একাকী জিয়ারত করেছেন, একাকী নফল নামাজে এমন সাজদা করেছেন, বিবি আয়েশার মনে হয়েছে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই নওজওয়ানেরা, এই হাদিসগুলোকে সামনে রেখে তো স্পষ্ট হয়ে যায় যে শবে বরাতের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করা এটা আমার রাসূলুল্লাহর শিখানো আমল। জোরে বলুন, নাকি বেদাত? কথা বলছেন না কেন? সব জায়গায় বেদাত খুঁজতে গেলে হবে? ভাই আমার, মনে রাখতে হবে, তোমরাও যেমন হাদিস পড়েছো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরাও একেবারে না পড়াশুনো করে স্টেজে আসিনি। দেখতে চাইলে খুলে দেখিয়ে দেওয়ার ক্ষমতা ওরা কি? জোরে বলুন না আলহামদুলিল্লাহ। প্রমাণ আছে না নাই? ওয়ান ক্যামেরায় কথা বলি বাপ, এই কথাগুলো তামাম পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষীর মানুষ আছে তারাই সবাই শুনবে। এখন যদি কেউ ফোন কল দিয়ে বলে, হুজুর তো খুব বাতলিং মারলেন, যে কথাগুলো বলেছেন কোথায় আছে বলুন, আমাকে প্রমাণ দিতে হবে না? হবে না? দায়িত্ব নিয়ে বলছি, নিজে দেখেছি, পড়েছি, তবে যে হাদিসটার মান যতটুকু সেটাই বলেছি। কোনোটা হাসান, কোনো হাদিসটা জয়ীফ। তবে আমলের ক্ষেত্রে মুহাদ্দিসিনগণ বলেছেন কোনো ফজিলাতের ক্ষেত্রে জয়ীফ হাদিসও বর্ণনা করা চলে, যেহেতু হাসান পর্যায়ের সহিহ হাদিস যখন রয়েছে, সাথে আরও জয়ীফ হাদিস দিয়ে শবে বরাতের গুরুত্বটা বেড়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে শাবান মাসের রাত্রেতে জেগে জেগে ইবাদত করা চলবে না? চলবে না। আর শুধু হালুয়া রুটি খাওয়া, কথা বলছেন না কেন? আমাদের সমাজে হয় না? হয় না? এই বাজি ফাটানো চলে না? চলে না? আপনারা সকলে আমার কাছে আজকে ওয়াদা করুন, আপনাদের কোনো সন্তানকে আপনারা শবে বরাতের দিনে উপলক্ষ করে আপনারা এই বাজি ফটকা, মানে যেগুলো হারাম কাজ হয়, নাজায়েজ কাজ হয়, আপনারা গার্জিয়ান আছেন, আপনারা আজকে আল্লাহর কাছে ওয়াদা করুন যে আপনার সন্তানগুলোকে আপনারা এই কাজ করতে দেবেন না। রাজি আছেন? কথা বলছেন না কেন? শরিয়াত থেকে, আমাদের সমাজ থেকে একটা নাজায়েজ কাজ এটা উদ্ঘাটন হয়ে যাক, সমাজ থেকে বাদ চলে যাক। আপনারা চান না? চান না? জোরে বলুন। তাহলে সন্তানদের কাছে, নাতিপুতার কাছে আজকে আপনি শবে বরাতের উদ্দেশ্য করে বাজি, আপনার যেগুলো মানে নাজায়েজ হারাম কাজ হয়, সেই কাজগুলো, সেই জিনিসগুলো আপনারা সন্তানদের হাতে তুলে দেবেন না। কারা কারা একটু আল্লাহকে সাক্ষী করে দেখান। সবাই দেবেন? দেবেন না কারা? তারা হাত তুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর হাতটা তোলেন, কারা কারা দেবেন না আল্লাহর কাছে বলুন। সবাই কিন্তু হাত তুলছে না, তার মানে ভেজাল আছে। এখানে যদি ভেজাল হয়, বাইরে গেলে কি হবে? আমি কি খুব বাজে কথা বলছি নাকি? কথা বলছেন না কেন? আমি যদি খারাপ কথা বলে থাকি আপনি আমাকে ডাইরেক্ট বলুন। ভাই আমার, শবে বরাতের রাত্রে যেটা করণীয় সেটা না করে বাজে কাজে আমরা যাব না। এগুলো সব হারাম হয়ে যাবে, গুনাহের আপনি লিপ্ত হয়ে যাবেন। আর মনে রাখবেন, মদ খাওয়া যেমন হারাম, বিক্রি করাও, কথা বলছেন না কেন? বিড়ি খাওয়া যেমন মাকরু তাহারিমি, বিক্রি করাও মাকরু তাহারিমি। হবে না? হবে না? যারা দোকানদার আছেন তাদেরকেও সাবধান করছি, আপনারাও যেন মুসলমান যদি হয়ে থাকেন, আপনার দোকানে এইগুলো তুলবেনও না। আপনি যদি না তুলেন তাহলে কেউ কিনতে, কথা বলছেন না কেন? এখন যারা ব্যবসায়ী আছে তাদের কিন্তু পিঠে আগুন লেগে গেছে, কোথায় ছিল ওই হুজুর বলতো, আমার ব্যবসার 12টা বাজালো। মনে রাখবেন, যেটা শরিয়াতের বহির্ভূত কাজ হবে তার বিপক্ষে কথা আমার আল্লাহ বলেছে, রসুল বলেছে। আমরা ওলামাতুল, আমরা হচ্ছে ওলামা, রসুলুল্লাহর ওয়ারিস, আমরাও বলবো। তাতে করে যদি আপনারা কষ্ট পান, রাগ করেন, আমার কি খুব লস হবে নাকি? কথা বলছেন না কেন? তাহলে বলার দরকার আছে না নেই?
তাহলে মদ খাওয়া যেমন হারাম, বিক্রি করা, বিড়ি খাওয়া যেমন মাকরুহ তাহরিমি, বিক্রি করাও। জোরে বলছেন না কেন? তাহলে আমরা ইনশাল্লাহ দোকানে এগুলো বিক্রি করব না, তাহলে কিনবে কারা? এখন যদি কেউ সেই অন্য জায়গার থেকে কিনে আনে তার দায়ভার তার। আমি অন্তত বিক্রি করে গুনাহগার হতে চাই না। জোরে বলুন ইনশাআল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তবে ভাই আমার, দুঃখের বিষয় শবে বারাতের যে হাদিসগুলো বলেছি সব ওয়াজিব না ফরজ? ওয়াজিবও নয়, ফরজও নয়, সবগুলো হচ্ছে নফল। কি জোরে বলুন? নফল। আব্বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ওয়াজটা বুঝে বাড়ি যাবেন, মাথাতে নিয়ে বাড়ি যাবেন, শুধুমাত্র শুনে বাড়ি যাবেন না। আজকে মনে রাখুন, আপনার মসজিদের 5 ওয়াক্ত নামাজের সংখ্যা হয় 15 জন, কোন ওয়াক্তে 20 জন, কোন ওয়াক্তে 10 জন। কিন্তু শবে বারাতে রাত যখন এসে যায় তখন মসজিদটা কিন্তু পরিপূর্ণ, কাতারে 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 পরিপূর্ণ হয়ে যায়। এ নওজওয়ানেরা, যারা 5 ওয়াক্তের নামাজি তারা কিন্তু প্রথম কাতারে আর সেদিন জায়গা, জোরে বলুন, পায় না। ইমাম সাহেব বলে, কি ব্যাপার আজকে এত কেন জুতো? বলে, হুজুর জানেন না, আজকে হলো শবে বারাতের রাত। সারা বছর বিড়ি খাবো, মদ খাবো, নামাজ পড়বো না, আমি জুয়া খেলবো, হারাম করব, হারাম কাজ করব, আর বছরে একদিন এসে শবে বারাত এক রাত জেগে জেগে ইবাদত বান্দিগি করে বাড়িতে গিয়ে সারা রাত জেগে জেগে সব সওয়াবগুলো কামিয়ে বাড়ি যাব। এ মুসলমানের ঘরে ছেলেরা, ও আমার নওজওয়ান তরুণ ভাইরা, মনে দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার এই ওয়াজটাকে বুঝাতে আপনার বড় আমার সুবিধা হবে। আজকে আমরা যখন আমাদের রেশনে মাল নিতে চাই, আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? জোরে বলুন। যাদের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে মিলবে না তারা কিন্তু রেশনের মাল, কথা বলুন, পাবে। আধার কার্ড আছে, নাম্বার আছে, মোবাইল আছে, সব আছে, কিন্তু যদি ফিঙ্গারে না মেলে যাবে না। ঠিক তেমনই ভাবে আপনার সারা জীবন যদি ফরজ নামাজ কাজা হয়ে থাকে আর নফল নামাজ পড়ে কখনো ফরজ নামাজের কাফারা জোগানো সম্ভব? জোরে বলুন, হবে না, হবে না। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, রেশনের মাল শুধু তাদের জন্য যাদের ফিঙ্গারের সঙ্গে মিলে যাবে। ঠিক তেমনই ভাবে নফল ইবাদতগুলো আপনি ময়দানে মাহশারে যখন আল্লাহর দরবারে উঠবেন, আপনার নফল নামাজ এগুলো ফরজ নামাজে কোনো ঘাটতি হলে নফল দিয়ে পূরণ করা হয়। অর্থাৎ ফরজ নামাজে যদি কোনো ভুল হয়, ফরজ নামাজে যদি কোনো ঘাটতি হয়ে যায়, নফল নামাজগুলোকে দিয়ে দিয়ে আমার আল্লাহ ফরজের ঘাটতিগুলো পূরণ করেন। তবে ফরজ নামাজই যদি আপনার না থাকে তাহলে আপনার নফল ইবাদতগুলো কোনো কাজে আসবে না। এ নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, তা উদাহরণস্বরূপ বলা যেতে পারে কোন গ্রামে ছেলে আর মেয়ের ভিতরে বিবাহ লেগেছে। এখন বিবাহ যে করবে সে যদি অনুষ্ঠানে হাজির না হয় তাহলে সবাই খেয়ে বাড়ি গেল, কিন্তু যে বর সে খানায় পড়ে শুয়ে আছে, অনুষ্ঠানের কি পরিপূর্ণতা আদায় হল? এটা জোরে বলুন। যে বর সে নেই, সবাই খেয়ে বাড়ি চলে গেছে, কাজ কি পরিপূর্ণ হলো? তা আপনি বর মনে করুন, অর্থাৎ ফরজ নামাজ আপনার ভিতরে নেই, শুধু কি করেছেন? এই বরবিহীন বিবাহের অনুষ্ঠান যেমন ফরজ নামাজ ছাড়া নফল ইবাদত ঠিক জোরে বলুন তেমন। আপনাদের জীবনেতে এইরকমই সারা জীবনের আমলনামা খুলে দেখা হচ্ছে কি 365 দিনের ভিতরে 364 দিন পুরো নামাজ কাজা, আর একদিন দেখে টিক চিহ্ন আছে। আল্লাহ বলে, কি ব্যাপার ফারিস্তা হলো? খুলে দেখা গেল ঠিক শবে বারাতের দিন। এখন শবে বারাতের দিন নামাজটা পড়েছে, মাশাআল্লাহ, সবাই তো আমরা শিক্ষিত, সারা বছর নামাজ পড়ি না, মানে একদম নামাজ পড়তে আসলে তো খুব সুন্দর করে নামাজ পড়বে নাকি? কেউ যদি বাইক চালাতে না পারে আর তাকে যদি বাইক দিয়ে করিমপুর হাইওয়ে তুলে দেওয়া হয় তাহলে গাড়ি বাড়ি যাবে না আরজি করে যাবে? কথা বলছেন না কেন?
সে সারা জীবন সে চেনে না ক্লাস কোনটা, সে চেনে না গিয়ার কোনটা। তাকে যদি বাইকের পিক আপ ধরিয়ে দেওয়া হয়, ও মনে করবে কি, হ্যাঁ ও যন্ত্র অ্যাক্সিডেন্ট করবে, ঠিক না বেঠিক? কেন সারা জীবনও চাষ নেই। এখন শবে বারাতের দিন একদিনই গেছে, অজু তো ঠিক করে করতে পারবে না। কথা বলছেন না কেন? অজু যদি না হয় নামাজ, কথা বলছেন না কেন হবে? অজু করতে গেলে প্রথমে মাথা ধুচ্ছে, কি ব্যাপার করিমটা মাথা ধুচ্ছে কেন? কথা বলছেন না কেন? অজু করতে গিয়ে পা ধুয়েছে, মুখ ধুয়েছে, এখানে সব শুকনো, কিন্তু যদি শুকনো দাড়ি পর্যন্ত, কানের লতি পর্যন্ত, চুলের গোড়া পর্যন্ত না ভেজায় অজু হয় না। এ যন্ত্র তো সেটা জানে না, ঠিক না বেটি? মুখে পানি মেরে চলে এসেছে, চোখের ধুলোগুলো ধুয়ে নামাজ হবে? বলছেন না কেন? তাহলে আপনাকে সিস্টেম মেনটেন করে আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান মেনে আপনাকে কি করতে হবে? জোরে বলুন, নামাজ পড়তে হবে। কিন্তু আপনি যদি সিস্টেমের বাইরে গিয়ে সালাত আদায় করেন তাহলে কি হবে? এই জোরে বলুন, হবে? বলুন হবে না। এবার আপনারা বলুন যে শবে বারাতের রাত্রে সারা রাত জেগে জেগে নামাজ পড়েছে, মাশাআল্লাহ খুব ভালো কাজ। একদম ফজরের নামাজ পড়ে শুয়ে পড়েছে, পড়ে জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এসার সময় বাজারে গিয়ে সিনেমার সামনে বসে একদম হিন্দি সিরিয়ালে মগ্ন। কি ব্যাপার? বলে কালকে যা কামিয়ে এসছে এখন 364 দিন চলবে, আমার অত সময় নেই যে সারা বছর গিয়ে পাগলার মতো ঠুকবো। আমি একদিনে যা দিয়েছি ওই ইবাদত নিয়ে জান্নাতে যাওয়া বেশি হয়ে যাবে। কথা বলছেন না কেন? এই তো মেন্টালিটি মানুষ নিয়ে চলছে যে শবে বারাত আর কবে সেই শবে কদর আসবে, সেই দিনে গিয়ে যা করে আসবো, এ নামাজি আমার কাছে লিয়ারে পাবে নাকি? কথা বলছেন না কেন? ও ধান্দা বাদ দেন, আল্লাহর কসম করে বলছে একটা কথা শুনুন, পেনশন পায় কারা? কথা বলছেন না কেন? মাস্টার বা যারা সরকারি গভর্নমেন্টের চাকরি করে তাদের জন্য ফ্যাসিলিটি আছে। এখন যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য সরকার ঘোষণা করেছে, যারা চাকরি থেকে রিটায়ার করেছে তাদের জন্য একটা ফ্যাসিলিটি, আপনার কোনো একটা জিনিস সরকারি পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এখন যারা সরকারি সার্ভিসম্যান ছিল তারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, সবাই নিয়ে একে একে মাল দিচ্ছে। একজন এসে দেখে যে হ্যাঁ সরকারি মাল, ও কি করেছে পিছনে লাইন দিয়েছে, লাইন দিয়ে ঠেলতে 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 একেবারে দুয়ারে গিয়েছে। যাওয়ার পরে বলছে দেখো তোমার সার্টিফিকেট। বলছে স্যার আমি তা তো জানি না, লাইন দিয়ে সবাই ছিল তাই চলে এসেছি। আচ্ছা মার্ক কম হবে না বেশি হবে? কথা বলছেন না কেন? এটা সবার জন্যে কিন্তু নয়, এটা ছিল সুপার স্পেশালিস্ট, অর্থাৎ যারা সরকারি সার্ভিস তাদের জন্য ফ্যাসিলিটি। যারা ফরজ নামাজ পড়ে, আল্লাহর বিধান মানে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর বিধানগুলোকে, ফরজ বিধানগুলো মেনে নেয়, তাদের জন্যই হচ্ছে শবে বারাতের নফল নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বছর ফরজ নামাজ নেই, আপনার সুন্নত মুস্তাহাব ওয়াজিব সব কিছু ছেড়ে দিয়ে আপনার জান্নাতের দলে লাইন দিয়ে যাবে আমল নেওয়ার জন্য। ঠিক গিয়ে আল্লাহ বলবে কি ব্যাপার? দেখে সব শবে বারাতের আর ফজর সব কাজ, মার কমাবে না? দুনিয়ার এক্সাম্পল দিয়ে বুঝুন মুসলমান। তাই ঠিক তেমনই ভাবে আমার আল্লাহ পাক মুমিনদেরকে বোনাস দিয়েছেন। যা চাকরি নাই তার বোনাসই নাই, ঠিক না বেদিক? জোরে বলুন। তো এটা হচ্ছে বোনাস। যারা আল্লাহর কাজ করবে আমার আল্লাহ পাক বছরে একটা দিন করে বোনাস, অর্থাৎ শবে বারাত, লাইলাতুল বারাত, এই রাতগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন উম্মাতদের জন্য উপঢৌকন হিসাবে তাদের আমল নামাকে আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে আমাদের প্রথমে আমাদের দৃষ্টি দিতে হবে কোন দিকে? জোরে বলুন, ফরজ ইবাদতের দিকে। রাজি আছি সকলে? বলুন ইনশাআল্লাহ। আব্বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, কিন্তু আজকে আমাদের সমাজের মানুষগুলো ফজরের নামাজ ছাড়া ছেড়ে দেয়, ফরজ ইবাদতগুলো বান্দিগিগুলো ছেড়ে দেয়। হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন লাইলাতুম মিন নিসফি শাবানের এই গভীর রজনীতে, পবিত্রতম রজনীতে আমার আল্লাহ পাক সবার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিলেও আমার আল্লাহ দুই শ্রেণীর আমার আল্লাহ পাক জীবনের গুনাহগুলো ক্ষমা করে না। আল্লাহ নবী প্রথম নম্বরে বলেছেন যারা দুনিয়ার জমিনে মুশরিক, অর্থাৎ আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, তাদের জীবনের গুনাহগুলো আমার
আমার আল্লাহ ক্ষমা করে না। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ পাক বলেছেন, আমার আল্লাহ জানিয়ে, আমার হাবিব জানিয়েছেন, দুনিয়া জমিনে যাদের অন্তরে হিংসা আছে ওই হিংসুকের গুনাহ আমার আল্লাহ মাফ করে না। এ নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, মুশরিক শিরকের গুনাহ যারা দুনিয়াতে করে তাদের আমার আল্লাহ জানিয়েছেন কোরআনের ভিতরে সূরাতুন নিসা 5 নম্বর পারাতে আমার আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে নওজোয়ানেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আমার আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নাল্লাহা অবশ্যই আল্লাহ লা ইয়াগফিরু ক্ষমা করে না আন ইউশরাকা বিহি যারা আল্লাহর সাথে শিরক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরক ব্যতীত যত গুনাহ দুনিয়া জমিনে রয়েছে আমার আল্লাহ চাইলে তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিতে পারেন। জোরে বলুন সুবহান। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শবে বারাতে সবার গুনাহ মাফ হলেও মুশরিকের জীবনের গুনাহ মাফ হয় না। শিরকের গুনাহটা হচ্ছে বড় জুলুম। শিরক করলে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে এই জন্য জানিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই শিরকটা হলো বড় জুলুম। হে নওজওয়ানেরা, শিরকটা বড় জুলুম কেন একটু উদাহরণ দিই। শবে বারাতের রাত্রে সবার গুনাহ ক্ষমা হলেও শিরকের গুনাহকে আমার আল্লাহ কেন ক্ষমা করে না? হে নওজওয়ানেরা, আমরা যখন নাপাক পানি ছিলাম আল্লাহ পাক মায়ের রেহেমের ভিতরে আস্তে আস্তে বড় করে মায়ের নাড়ির সাথে আমাদের নাড়ি জুড়ে আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে আল্লাহ পাক যখন দুনিয়া জমিনে আমাকে আপনাকে পাঠালেন, হাঁটতে পারতাম না, হাঁটবার ক্ষমতা আল্লাহ দিলেন। কথা বলতে পারতাম না, আল্লাহ কথা বলার শক্তি দিলেন। পাক শক্তি আল্লাহ দিলেন, শ্রবণ শক্তি দিলেন, দৃষ্টি শক্তি আমার আল্লাহ পাক দিলেন। এ নওজোয়ান তরুণেরা, আস্তে আস্তে আল্লাহ আপনাকে যখন বড় করে তুললেন, বড় হওয়ার পরে যখন আপনার শরীরে শক্তি আসলো, আপনার বড় হওয়ার পরে যখন আপনার শরীরে বল আসলো, যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে আমার আল্লাহ আপনাকে বড় করেছেন, আল্লাহ সব কিছুর ব্যবস্থা করেছেন। বড় হওয়ার পরে সেই খালিক, সেই মালিক, সে রব্বে জুল জালালি ওয়াল ইকরামের আপনি যদি বিরোধিতা করে আমার আল্লাহকে বাদ দিয়ে দুনিয়া জমিনে কারোর কাছে গিয়ে আপনি মাথা নত করেন, আপনি যদি কারোর কাছে গিয়ে আপনার মাথাটাকে নত করেন, আমার আল্লাহ এই গুনাহটা আমার আল্লাহ মেনে নিতে পারেন না। এই নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, সমাজের বুকে আপনারা দেখতে পাবেন অনেক মায়েরা রয়েছে, অনেক বাবাজিরা রয়েছে, তাদের যখন দুনিয়ায় কোনো সমস্যা হয় আমার আল্লাহর ঘর মসজিদকে বাদ দিয়ে তারা মাজারে গিয়ে তাদের মাথাকে নত করে ওই মাজারে শুয়ে থাকা আল্লাহর ওলির দরবারে গিয়ে মান্নত হাজত করে। ঠিক না বেঠিক? জোরে বলুন। নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, এই শিরকের গুনাহটা আমার আল্লাহ কখনোই মাফ করে না। ভাই, ওয়াজ করতে করতে বারবার ভালো লাগে না, ডাকার কথা ভালো লাগে। জোরে বলেন। আপনারা যাই, এখনো ডান দিকে অনেক জায়গা আছে বাবাজিরা, এখন বসতে বললে সব চলে যাবে। ভাইরা আমার যদি মনে হয় একটু আসুন না ডান দিকে, বারবার ওয়াজ করতে করতে ডাকাডাকি ভালো লাগে না।